আসসালামু আলাইকুম। আমি আব্দুল্লাহ নাহিয়ান আজকের ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো গত ক্লাসে আমরা আমাদের যে টাইমলাইন সেকশনটা ওইটা তৈরি করে ফেলছিলাম। তো আজকে আমরা আমাদের যে পরবর্তী সেকশন ওইটা তৈরি করব। তো আমাদের পরবর্তী সেকশন কি আছে আমরা দেখে আসি। আমাদের একটা কারোসেল আছে, মানে টেস্টিমোনিয়ালস, মানে ক্লায়েন্ট কি বলছে এইটা আমাদের স্লাইড আকারে আসবে। তো ওইটা আমরা যে কোনো স্লিক স্লাইডের সাহায্যে সহজে করে ফেলতে পারি। এবং আমরা এখানে আর কিছু অ্যাড করতে পারি চাইলে, যে আমরা একটা অ্যারো চিহ্ন অ্যাড করতে পারি, এখানে একটা অ্যারো, আর নিচে চাইলে ডটটা আমরা ইউজ করতে পারি। তাই চলুন আমরা প্রথমে মার্কারটা করে ফেলি। তা আমি চলে যাবো HTML এ। যেহেতু শেষে আছে আমি একটা সেকশন নেই, সেকশন ডট নাম দিই টেস্টিমোনিয়ালস এরিয়া ডট pt100 ডট pb100। তার ভিতরে কি আছে আমাদের কন্টেইনার, তার ভিতরে র। তো আমাদের সেকশন টাইটেল আমরা উপরে কপি করে নিয়ে আসি। আমাদের এই অংশটা কপি করে এখানে পেস্ট করলাম। তো আমাদের কি লেখা আছে এখানে, হোয়াট ক্লায়েন্টসে, এইটা এখানে বসালাম। তারপরে আমরা আরেকটা র নিব, কি নিব, কল ডাবল এক্সেল আর 12। কিন্তু এখানে খেয়াল করুন আমাদের কিন্তু এই অংশটা একটা নিজস্ব সাইজের ভিতরে আছে, আমাদের কিন্তু কলামটা ছোটো করতে হবে। তা আমরা কত ইউজ করবো, ধরুন কল 8 ইউজ করি। এখন আমি একটা মার্কআপ নেই, ডট টেস্টিমোনিয়ালস, তার ভিতরে আমাদের সিঙ্গেল টেস্টিমোনিয়ালস কি আছে আমাদের, প্রথমে আছে আমাদের একটা ইমেজ, প্যারাগ্রাফ আর নাম আর ডেজিগনেশন। তো আমরা একটা ইমেজ নিব, যেহেতু আমাদের ইমেজটা অলরেডি আগে নেওয়া আছে assets/img। তার ভিতরে আমাদের আছে টেস্টিমোনিয়ালসের ভিতরে আমাদের 1টা। ওকে, একটা পিটেক নেই, লরেম 30 নাম। আমরা একটা H4 নেই, নাম দিই ধরুন জন ডো। একটা স্পেন নিব ডেজিগনেশন দেওয়ার জন্য ওয়েব ডেভেলপার। তো আমাদের কয়টা প্রয়োজন, আমাদের 3টা প্রয়োজন, বা 3টা নেই, যেহেতু আমাদের ছবি 3টা, 2টা 3টা, 1 তারপরে 2 তারপরে 3। তো দেখে আমাদের কি অবস্থা মার্কআপের, সব কিছু আসছে কিনা। সেগুলো আমাদের সব কিছু চলে আসছে, কিন্তু আমাদের তো মাঝখানে আসার কথা, কিন্তু আসে নাই। আমি এটা ইন্সপেক্ট করি, আমাদের এই যে এখন এটা মাঝখানে আনার জন্য আমরা একটা বুস্টার একটা ক্লাস ইউজ করতে পারি। ধরুন নাম দিলাম কি mx, মানে x অক্ষ বরাবর যাতে মাস অটো চলে আসে। তো এই ক্লাসটা আমরা ব্যবহার করব আমাদের যে রিসেট CSS এ। আমাদের রিসেটটা কোন জায়গায়, বেসের ভিতরে রিসেট, আমরা উপরে বসে আপাতত এখানে বসাই ডট mx, কি ধরি মার্জিন বসাবো 0 অটো। আচ্ছা মার্জিন 0। আচ্ছা সরি, আমাদের সার্চটা রান করি নেই, আমি সার্চটা রান করে ফেলি। আমাদের সার্চ ফাইলটা এখন রান হইলো, ওয়াচিং সাকসেস হয়ে যাবে এখন। ওকে, এখন পেজ দিই, সাইকেল মাঝখানে চলে আসছে। তা আমাদের এখন কালার, আমাদের ব্যাকগ্রাউন্ড কালার দিতে হবে। আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালারে যাই। আমাদের সেকশন কি আছে, টেস্টিমোনিয়াল এরিয়া, আমরা কি দিব, এরিয়া ব্যাকগ্রাউন্ড কালার #333 আর কালার দিয়ে দিই #FFF। তাই এটা সবগুলো সাদা হয়ে গেল আমাদের। তাই এটা কপি করি, আমরা কোথায় বসাবো, একটা ফাইল নিব আমরা, লেআউটসে নাম দেবো টেস্টিমোনিয়ালস ডট SCSS। এখানে জাস্ট কোডটা পেস্ট করি, পরে আমরা বেরো বসাবো, সমস্যা নাই। সরি, আমরা তো এখানে তো আমাদের কল করা হয়নি, আমাদের কল করতে হবে এটা টেস্টিমোনিয়ালস। ওকে, তাহলে এটা হয়ে গেল। এখন আমাদের আর ডিজাইনটা করার পালা। তো আমাদের কি লাগবে, সিঙ্গেল টেস্টিমোনিয়ালস কি হবে, আমাদের টেক্সট লাইন সেন্টার। তারপর কি আছে, আমাদের ইমেজটা গোল হবে। টেস্টিমোনিয়ালসের যে IMG আছে, বর্ডার হবে আমাদের রেডিয়াস
50%, একটা মার্জিন বটম ইউজ করতে পারি 10 পিক্সেল এই রাখি। তারপর আমার ডেজিগনেশন আছে কি বলতে পারি H4 ফন্ট সাইজ ধরুন 20 পিক্সেল, আর একটু বেশি নিলাম 26 রাখলাম। টেক্সট ট্রান্সফর্ম ক্যাপিটালাইজ, মার্জিন টপ 20 পিক্সেল 30 রাখলাম, ইয়েস। আর H4 এর ভিতরে যে স্প্যানটা আছে আমরা কি বলতে পারি ডিসপ্লে ব্লক, ফন্ট সাইজ 20 পিক্সেল বা একটু কম দিই 16, ফন্ট ওয়েট 500, টেক্সট ট্রান্সফর্ম লোয়ার কেস, মার্জিন টপ 10 পিক্সেল আর 9, আমরা এই রাখলাম। তাহলে আমরা এইটুকু কপি করে আমরা সেভ করে ফেলি। আমরা কোথায় আমরা এটা কেটে ফেলি আমাদের টেস্টিমোনিয়ালসে, আমরা নিচে রাখি সিআই মেনটেন করার জন্য। তো এটা কোন জায়গা হবে সিঙ্গল টেস্টিমোনিয়ালস হবে আমাদের এইটার ভিতরে। তার ভিতরে কি আছে আমাদের ইমেজ, আমি এটা কাট করে নিয়ে যাই এইখানে IMG, তারপরে H4 এইখানে হবে আমাদের H4, তারপর কি আছে আমাদের স্প্যান, H4 এর ভিতরে আমাদের স্প্যান হবে। ওকে, এগুলো আমরা কেটে ফেলি, পেজ রিফ্রেশ দিই। এখন আমাদের ডিজাইনটা রেডি হয়ে গেল। এখন আমাদের কারোসেল অ্যাক্টিভ করা পালা। তো আমরা কোনটা ইউজ করবো, আমরা লিখবো স্লিক স্লাইডার জেএস লিখে সার্চ দিই। প্রথম যে লিঙ্কটা আসবে আমাদের স্লিকের, এইটা আমাদের গিটহাবের লিঙ্কটা, আমরা ওইটা নিউ ট্যাবে ওপেন করি। তো ইতিমধ্যে আমার জানা আছে যে কীভাবে ইউজ করতে হয়, না জানলে আমার চ্যানেলে একটা ভিডিও দেওয়া আছে সম্পূর্ণ স্লিকের উপরে, ওইটা দেখে ফেলবেন। তো আমি দ্রুত করার জন্য চলে যাবো গেট ইট নাওতে। তো আমাদের কী কী লাগবে, আমাদের মূলত দুইটা ফাইল, আমি গিটহাবে চলে যাই, গিটহাবের যে কোডটা আছে কোডে। তো আমার মূলত দুইটা ফাইল প্রয়োজন, একটা কি স্লিকের .css আর একটা স্লিকের main.js। তো আমি এই যে এই ফোল্ডার থেকে আমি কোডটা নিয়ে আসতে পারি, slick.css নিউ ট্যাবে ওপেন করলাম, রতে যাই, কোডটা কপি করি। তো আমাদের ফোল্ডার কোনটা ছিল, আমাদের প্লাগইনসের ভিতরে একটা ফোল্ডার ক্রিয়েট করি, ধরুন স্লিক স্লাইডার। তো যেহেতু আমাদের একটাই ফাইল, আমি একটা ফাইল নিয়ে দিই slick.css, যেহেতু কোনো মেন ভার্সন নাই আমরা এটা বসালাম। তারপর কি লাগবে আমাদের জেএসটা, slick.main.js, এটা আমি রতে ক্লিক করলাম, কপি করার পরে আমি এখানে একটা ফাইল ক্রিয়েট করি, নাম দিই slick.main.js, কোডটা পেস্ট করলাম। ওকে ফাইন। এখন আমরা আমাদের কোডটা মানে লিঙ্ক করব আমাদের CSS আর JS-টা। তো আমি আপাতত এখানে নিয়ে নিই, ধরুন লিঙ্ক অ্যাসেটস, তারপরে CSS, তার ভিতরে প্লাগইনস স্লিক স্লাইডার slick.css। আর এইখানে আমরা মেইন আগে কল করে ফেলি স্ক্রিপ্ট src assets CS হবে না js স্ল্যাশ কি ছিল আমাদের slick.main.js। বাকি আমাদের একটাই কোড অ্যাক্টিভেশন। তো এটা কোথায় আছে, আমরা হচ্ছে একটু ব্যাকে যাই, বা এখানে গেলে আমরা পাবো যে ইউজেস, এই যে আমাদের একটা ক্লাসে কল করতে হবে। তখন লাস্টে এই যে স্ক্রিপ্টে এই কোডটা আমরা কপি করব, আমরা কোথায় বসাবো আমাদের main.js-এ। তো আমি এইখানে বসাই। তো যেহেতু আপনার সেটিংস আপাতত দরকার নেই, আমি এটা কেটে ফেলি এই কমেন্টটা। তো আমাদের ক্লাসটা কী ছিল আমাদের দেখে আসি। আমাদের ক্লাস ছিল টেস্টিমোনিয়ালস, এর ভিতরে প্রতিটা ঘুরবে বা স্লাইড হবে। ক্লাসটা আমি এখানে ডট ক্লাস দিলাম, দেখি কাজ করে কিনা। এখন আমাদের প্রিভিয়াস নেক্সট শট চলে আসছে, তাহলে আমার নেক্সট আর প্রিভিয়াসে চলে আসছে। তো আমরা প্রিভিয়াসটা রাখবো এই জায়গায় একটা আইকন সহ, আর নেক্সট রাখবো এই জায়গায় একটা আইকন সহ। তো কীভাবে করতে পারি আমরা দেখার জন্য আমরা চলে যাবো আমাদের সেটিংসে, স্লিকের সেটিংসে কী আছে যদি আমরা যাই ইউজার সেটিংস, আমাদের প্রয়োজন এরো, এই যে প্রিভ এরো, এই ফাংশন মানে এই প্যারামিটার দরকার। আমরা কোথায় রাখবো, একটা সেভেকে দিব
তারপর লিখবো এটা কোলন। তো বাটনে কি লাগবে আমাদের, এই যে ডিফল্টের যে কোডটা এটা আমরা কপি করি, কপি করে আমরা একটা সিঙ্গেল কোটেশন দিয়ে এটা বসাবো। তারপর কি আছে আমাদের নেক্সট একটা অ্যারো আছে, নেক্সট অ্যারো। তো সেম জিনিসটা বসবে, এখানে কি হবে ক্লাসটা স্লিক নেক্সট যদি আমাদের লাগে, আর এখানে আমাদের নেক্সট। তো আমি একটু কোডটা মানে রিফ্রেশ দিই, এটা কাজ করে কিনা। তো সেরকম ঠিকমতো কাজ করতেছে, এটা ঠিকই আছে। এখন আমরা আইকন নিয়ে আসবো, ফন্টের সময় যে ফ্রি আইকনসে গেলাম, আমরা অ্যারো লিখে সার্চ দিই, অ্যারো। আমরা কোনটা, আমরা এই দুইটা দিতে পারি, লং আর রাইট। এটা আমার ডান দিকে হবে, আর মানে নেক্সট, আর এটা প্রিভিয়াস। তো আমরা এটা কপি করি, আমরা এই টেক্সটের জায়গায় আইকনটা বসাবো, প্রিভিয়াস আইকন লেফট, আর এটা আমাদের হবে রাইট বা নেক্সটের যে আইকনটা এখানে বসাবো, সরি। ওকে, এখন যদি আমরা পেজটা রিফ্রেশ দিই, এখন আমাদের এরর চলে আসছে। তাকে আমরা এরর ডিলিট করে ফেলি, তারপর আমরা ইমেজ ঠিক করতেছি। এখানে আমি ইন্সপেক্ট করি, কোনটা আছে বাটন এখন, এই যে স্লিক প্রেপ মানে প্রিভিয়াস আর স্লিক নেক্সট। তো দুইটা একটা কমন ক্লাস দেওয়া আছে আমাদের, স্লিক এরো নামে একটা ক্লাস, আমরা ওইটাকে ট্রিগার করব যেহেতু কমন ক্লাস। আমরা লিখব স্লিক এরো পজিশন অ্যাবসোলিউট টপ 50%, তারপর দিতে পারি ট্রান্সফর্ম ট্রান্সলেট ওয়াই অক্ষ বরাবর, যেহেতু এটা উপর নিচ থেকে আসতেছে, -50%, ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারি ট্রান্সপারেন্ট, বর্ডার 0। ওকে, তো স্লিক এর ভিতরে কি আছে আমাদের আই আছে, তো আমি এইটা নিব। আমরা স্লিক এর ভিতরে যে আইটা আছে, কালার #FFF, ফন্ট সাইজ দিলাম 20 পিক্সেল, আমরা একটু বড় করলাম 30। আমরা চাইলে একটু ব্যাকগ্রাউন্ড কালার হতে পারি, ব্যাকগ্রাউন্ড কালার আপাতত টমেটো বসাই, ওই দেই, ওই না যেন প্যাডিং বসাতে পারি, প্যাডিং 10 দিলাম বা 10। ওকে, বর্ডার রেডিয়াস 50%। ওকে, আমরা একটু বসে তারপর এটা ঠিক করতেছি। আমাদের এইটা হবে, এই কোডটা কপি করলাম। তো স্লিক এরো আসে কার আন্ডারে আছে, আমরা একটু প্রিপিস করতে হবে, টেস্টোমোনিয়াসের আন্ডারে আমাদের। তো আমাদের টেস্টোমোনিয়াস ক্লাসটা কোথায় আছে, আমাদের টেস্টোমোনিয়াসের ভিতরে সিঙ্গল টেস্টোমোনিয়াস। আমরা যদি দেখি টেস্টোমোনিয়াস, তাহলে আমরা উপরে একটা ক্লাস নিই, ডট টেস্টোমোনিয়াস, তার ভিতরে কোডটা পেস্ট করি। ওকে, তাহলে টেস্টোমোনিয়াসের ভিতরে যে স্লিক এরোগুলো আছে ওইগুলো কাজ করবে। তো আমি একটু রিফ্রেশ দিই, সাগর এটা চলে আসছে। এখন আমাদের লেফটটা এদিকে, রাইটটা এদিকে। তো আমাদের স্লিক যে প্রিভিয়াস যে বাটনটা আছে, আমরা এখানে এরোতে পারি, বা জাস্ট স্লিক প্রিভিয়াস যে ক্লাসটা কী বলতে পারি, লেফট -50 পিক্সেল। চাইলে আপনি যদি একটু সরাতে চান 70 দিলাম, বা বেশি সরে আমাদের 50। তা আমি ওইটাই কপি করি, কোথায় বসাবো আমরা, এইখানে। আরটা কি দিব আমরা, স্লিক নেক্সট, তা কি হবে, তার জন্য রাইট মানে ডান দিকে -60 পিক্সেল। দেখা গেল আমাদের এরোটা কিন্তু হয়ে গেছে, কত চমৎকার হবে। আরটা শুধু আমরা স্লিক এরোটা দিতে পারি কি, যে কার্সর পয়েন্টার, তাহলে কি হবে আমাদের এখানটা চলে আসবে ইয়াসহ। আচ্ছা, আমাদের এখানে সাইজ দেওয়া যেত কিনা দেখে আসে একটু। স্লিক এরোতে লেফট 50%, টপ 50%। আমরা প্যাডিং কাকে দিলাম, লেফট 50%, টপ ট্রান্সফর্ম, বর্ডার রেডিয়াস। আমরা কি আইতে সাইজটা বসাইছি প্যাডিং, আচ্ছা ফন্ট সাইজ আমরা একটা উইডথ দিয়ে দিতে পারি, উইডথ দিয়ে যে 40 পিক্সেল। উইডথ দিলাম 40, হাইট
40 লাইন হাইট 40 পিক্সেল, বেশি হয়ে গেছে আমাদের লাইন হাইটটা। ফন্ট সাইজ একটু কম দিতে পারি আমরা, 20 রাখি, লাইন হাইটটা একটু কমাই, আমরা এই রাখতে পারি, ওইটা মানে ভালো হবে। এটা সমস্যা কি এখানে? আচ্ছা এটা আসুক, কেউ তো ফ্রিজ করতেছে এখানে, এটা কপি করলাম, তো এটা আই ভ্যালু, তো আমরা আইতে কপি করি, এখানে বসাবো। ওকে, তাহলে আমাদের এরোটা হয়ে গেল। এখন চাইলে আপনি ওভারাইজ করতে পারেন আপনার ইচ্ছা। আমরা এখন ইমেজটা নিয়ে, ইমেজটা কেন আসলো না আমাদের ইমেজ, খেয়াল করি ইমেজ ম্যাক্স উইথ এই যে ডিসপ্লে ব্লক। আচ্ছা, তাইলে আমরা সিঙ্গল টেক্সট যে ইমেজটা আছে আমরা কি বলতে পারি, মার্জিন 0 অটো, তাহলে কিন্তু আমাদের কাজটা হয়ে যাবে। তাইলে আমরা যে ইমেজটা আছে কোন জায়গায়, স্লিক প্রিভিয়াস, এখানে কি দেবো আমরা, মার্জিন 0 অটো, আর মার্জিন বটম দিয়ে দিই আমরা 20 দিয়ে দিই। তাহলে এখন আমাদের এরর চলে আসলো। এখন যদি আপনি চান যে আপনি ডটসটা ইউজ করবেন, মানে ডট সহ আসবে, তাহলে আমরা কোন জায়গায় দিতে পারি, আমাদের ডটটা কোথায় আছে আমি সার্চ দিই, সরি এখানে না, কন্ট্রোল F DOTS, ডটস আমাদের কোথায়, এই যে ডটসটা ট্রু করতে হবে আমাদের আসলে, তা আমরা ডটসটা ট্রু বসাই। কোথায় গেলো আমাদের মেন যে আছে, এখানে কমা দিয়ে ডটস ট্রু, আর এটা দিয়ে আপাতত, তাহলে 1 2 3 চলে আসছে এখানে। তো এটা ক্লাস কি আমাদের বাটন LIUL স্লিক ডটস, কি বলতে পারি আমরা, পজিশন অ্যাবসলিউট লেফট 50%, ট্রান্সফর্ম ট্রান্সলেট x অক্ষ বরাবর -50%, মার্জিন টপ 30 পিক্সেল, ডিসপ্লে ফ্ল্যাক্স, আচ্ছা এখানে ফ্ল্যাক্স হবে না, আমরা LI, আচ্ছা স্লিক ডটসের যে LI আছে ডিসপ্লে ইনলাইন ব্লক, মার্জিন 0 5 পিক্সেল। ওকে, আর LIতে আমার এটা কোথায় আছে কালারটা, LI যে বাটনটা আছে, LI ভিতরে যে বাটন আছে কি বলতে পারি, ব্যাকগ্রাউন্ড কালার #DDD, বর্ডার 0, ওয়েট দিলাম 10 পিক্সেল, হাইট 10 পিক্সেল, আর একটু বেশি দিই 15 দিয়ে দেখতে পারি, 15 থাও। যদি আমরা দিই টেক্সট ইনডেন্ট -999, এটা কি ছিল, সরি ভুলে গেছি, এটা টেক্সটটা কাটার জন্য নিয়মটা হচ্ছে কি আমাদের টেক্সট ইনডেন্ট মাইনাস সম্ভবত, আচ্ছা এটা থাকা আপাতত, আমরা পরে দেখুন। এটা বর্ডার রেডিয়াস 50%, আমরা 20 দিতে পারি, তাই আমার একটু ভালো লাগবে 20, হ্যাঁ 20 থাকবো। আর যেইটা আমাদের অ্যাক্টিভ হবে তার সাথে আমরা ক্লাস অ্যাড করতে পারি। যদি আমি এখানে ক্লিক করি, খেয়াল করুন আমাদের একটা অ্যাক্টিভ নামে একটা ক্লাস চলে আসার কথা, বাট এই যে অ্যাক্টিভ স্লাইড অ্যাক্টিভ LI ক্লাস। ওকে, আমরা বাটনে আরেকটা কাজ করতে পারি, আমরা দিতে পারি কার্সর পয়েন্টার, তাহলে এবার চলে আসলো। তো LIতে কি দেবো আমরা, LI যার ক্লাস কি হবে ডট স্লিক অ্যাক্টিভ, তার ব্যাকগ্রাউন্ড কালার আমরা দিব ধরুন টমেটো কালার, কালার হবে #FFF। এই হচ্ছে আমাদের ডিজাইনটা হয়ে গেল। সারগুন চেঞ্জ করলে আমাদের অটোমেটিক কালার চেঞ্জ হবে। এখন তো কোডগুলো আমি বসাই দিই। এখন আমরা করে দেবো টাইম টেস্টিমোনিয়ালসে, টেস্টিমোনিয়ালস কি শুরু হয়েছে ডটস থেকে শুরু হয়েছে, আমরা ডটস আমরা এইটা কপি করি, আমরা কি হ্যাঁ ঠিকমতো লিখছিলাম স্লিক প্রেবো আই। আচ্ছা আমাদের এখানে কোডটা একটু উল্টো হয়ে গেছে, আমি কোডটা ঠিক করি, যেমন স্লিক এরোর ভিতরে আই হওয়ার কথা ছিল সাসের নিয়ম অনুযায়ী, এইটা এখানে বসাবো, আমাদের এটা প্রয়োজন নাই। স্লিক
এই দুইটা হবে আমাদের স্লিক এরর ভিতরে, আমাদের আই যেখানে শেষ স্লিক এরর ভিতরে সেভে শেষ হয় ঠিক আগে। ওকে, তারপর কি আছে আমাদের সিঙ্গেল ডটসটা হবে দেখে আসি তার প্যারেন্ট কি আসলে। সিঙ্গেল ডটসের প্যারেন্ট হচ্ছে গিয়ে আমাদের টেস্টিমোনিয়ালসই আছে আমাদের। তা আমরা এইটা আবার কাট করে আমরা বসাবো টেস্টিমোনিয়ালস শেষ কোথায় আমাদের এইখানে, আমরা এইখানে বসাবো। তো এখন আমরা ব্যাকে ক্লিক করি। আচ্ছা, আমরা টেক্সট ইন্ডেন্ট ইউজ করি নাই, কোথায় দিয়েছিলাম টেক্সট ইন্ডেন্ট লাইন নাম্বার কত, কম্পাইলেশন এরর, এটা কোথায় আছে আমাদের, সার্চ দিই টেক্সট ইন্ডেন্ট, আচ্ছা এটা ব্ল্যাঙ্ক ছিল। ওকে, এটা ক্রস দিই, তাহলে কোন যে ডটসের ভিতরে আমাদের এলআই, তো এলআইটা আমাদের এখানে হবে, এইটা বাদ গেল। এলআই ভিতরে একটা বাটন আছে, তাহলে বাটন কোডটা আমাদের এইখানে বসবে, বাটন বাদ। তারপরে যা ক্লাস স্লিক অ্যাক্টিভ, তা আমরা ওইটা কোথায় বসাবো, এইখানে অ্যান্ড দিয়ে, অ্যান্ড যদি ডট অ্যাক্টিভ থাকে তাহলে যে বাটন আছে, তো বাটন কি হবে আমাদের এই ডিজাইনটা বসবে। ওকে, এটা বাদ দিয়ে দিই, আমরা সেভ দেই। আচ্ছা, আমাদের এররটার সমস্যা হয়েছে, এটা এরর দেখে আসি কি যা সমস্যা, কমপ্লিট করছে কোথাও মনে হয় বাটন নেক্সটটা কার সাথে আসছে আমাদের স্লিক এরো। আচ্ছা, আমরা জায়গা মিসিং করছি, আমরা ডট স্লিক এরো আই, এটা সম্ভবত বারে হওয়ার কথা। আচ্ছা, এটা বারে বসাই। ওকে, এটা বাইরে হবে, এই জন্য কমপ্লিট করতেছিল। ওকে, তাহলে এই থেকে আমাদের টেস্টিমোনিয়ালসের যে পার্টটা, আপনি চাইলে আরও সেটিংস দেখে ইউজ করতে পারেন, যেমন স্লাইড টু স্ক্রল বা অটো প্লে যেগুলো আছে আপনি এইগুলো বসাতে পারেন, সেন্টার মোড বা আপনার যেগুলো প্রয়োজন, ইনফিনিট টু, ড্রস টু, সবগুলো আর কি। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। তো আগামী ক্লাসে আমাদের পরবর্তী সেশন আমরা ওইটা দেখবো। তো সেই ক্লাসে আমন্ত্রণ রইল, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।